সকল ধর্মের ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই বাঁধাকপি খেয়ে থাকি। কেউ বলে বাঁধাকপি, কেউ বলে পাতাকপি। বিশেষ করে এক এক ডিস্ট্রিক্টে হয়তো এক এক নামে পরিচিত। আর আমরা কিন্তু এই শীতকালে এই বাঁধাকপিটা অনেকেই বেশি বেশি খেয়ে থাকি। তো এই বাঁধাকপি থেকে আমরা যে উপকার পেয়ে থাকি আমরা অনেকেই জানি না। তো বন্ধুরা, এই বাঁধাকপিতে আমরা অনেক অনেক উপকার পাই, যে সকল উপকার আমরা অনেক টাকা পয়সা খরচ করে অনেক টাইমে পাই না। আমরা কিন্তু আমাদের শরীরে পুষ্টির অভাব হলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিন খেয়ে থাকি, বিভিন্ন ধরনের ক্যালসিয়ামের ওষুধ খেয়ে থাকি। তো বন্ধুরা, যাদের শরীরে ভিটামিনের অভাব, এই ভিটামিনের অভাব পূরণ করে এই বাঁধাকপি। এই বাঁধাকপি যদি আপনি নিয়মিত টানা 3 মাস খেতে পারেন, আপনার শরীরের যে সকল ভিটামিনের অভাব রয়েছে এই ভিটামিনের অভাব পূরণ করবে এই বাঁধাকপি। এই বাঁধাকপি আমাদের বিশেষ করে দূর দূরান্ত থেকে জোগাড় করতে হয় না। দেখা যায় শীতকালে আমরা আমাদের হাতের নাগালেই পেয়ে থাকি। বিশেষ করে এটি গ্রামগঞ্জে বেশি পাওয়া যায়, আর শহর বাজারেও মানুষ কিনে খেতে পারে এই বাঁধাকপি বিশেষ করে যারা দেখা যায় অনেকেই ভাজি করে খেয়ে থাকেন, অনেকেই ঘন্ট বা ঘুঁটে, কেউ সবজি বানিয়ে বিভিন্ন ধরনের ভাবে খেয়ে থাকেন। বিশেষ করে বাঁধাকপি যারা নরম করে একদম যারা ভুনা করে খেতে পারেন, ভুনা করে খেলে উপকার বেশি পাবেন। তো বন্ধুরা, ভুনা বলতে কি বোঝায়? এক এক ডিস্ট্রিক্টে কিন্তু এক এক নামে হয়তো পরিচিত হতে পারে। যেমন কেউ বলে ঘন্ট, কেউ বলে সবজি, কেউ বলে ভুনা, যেটাকে আমরা বলে থাকি সবজি। এই সবজি বানিয়ে যদি আপনি খেতে পারেন, যেটা আপনার কচু রান্না করলে যেরকম দরদরিনে একটি ঘন হয়, ওই রকমভাবে আপনি ঘন করে খাবেন, তাহলেই আপনি এই বাঁধাকপি থেকে বিশেষ পুষ্টি এবং উপকার পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে আমাদের সঙ্গেই থাকুন। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।